আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউকে ছবি আঁকা শেখাতে চাইলে যে কোনো একটি কৌশল আয়ত্ত করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যেই বর্ডারের মধ্যে আর্ট করব, এখানে সোজা একটা দাগ দিয়ে নিয়েছি, এটা পার্মানেন্টলি থাকবে এবং এই দাগটা কিন্তু থাকবে না, এজন্য আমি হালকা করে দিয়েছি। এরপর আপনারা দেখুন কিভাবে সহজ হয় কৌশলে আঁকলে। এইভাবে একটা পাহাড় আঁকবো, এতদূর পর্যন্ত নিয়ে আসবো। এরপর কি করব, এখান থেকে আরেকটা পাহাড় আঁকবো। এই তো, তাহলে আমার মাপটা ঠিক থাকছে। তাহলে এই দাগকে মাঝে রেখেই আমরা আরেকটা অর্ধবৃত্ত আঁকবো। এইবার আরো সহজ বিষয়টি লক্ষ্য করুন, দেখেন দেখুন এভাবে একটা দাগ, এই তো একটা দাগ, আবার এখানে একটা দাগ, আবার দেখুন এটার এই পাশে আঁকবো, এভাবে একটা দাগ, এভাবে একই রকম করে দাগ। এই তো, এগুলো হচ্ছে ঘরের চালা, এইটা আমাদের ডাবল করতে হবে। একেবারে কঠিন কিছু আঁকছি না, আমি সহজে আঁকছি যেন সবাই আঁকতে পারে। কৌশলে আঁকবেন এবং দৃশ্য আঁকা অনেক সহজ করে তুলবেন আপনারা। কঠিন করে আঁকা যাবে না, কৌশলে আঁকলে যে কোনো বয়সের বাচ্চারা শিখতে পারবে, সেটা মনেও থাকবে। সুন্দর ঘর হচ্ছে কিন্তু এখানে, ঘরের দরজা জানালা আঁকতে হবে। তার আগে আমরা গাছ আঁকবো। গাছটা কোথায় আঁকবো দেখে নিন, এখানে এভাবে একটা ভি আঁকলাম, এখানে আরেকটা ভি, এখান থেকে দেখুন এভাবে নিচের দিকে নিয়ে আসব। এই তো শেষ। আবার দেখুন এখানে একটা ভি, এখানে আরেকটা ভি, এইভাবে সোজা নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। তো বন্ধুরা, এখন আমরা শিকড় আঁকবো। শিকড় আঁকা সহজ, দেখে নিন এখানে, একবার দেখুন এবং তারপরে নিজে আঁকুন। এবার রাবার দিয়ে আমরা এইটুকু দাগ মিশে নিলাম, এখান থেকে আমরা গাছের পাতা আঁকবো। এজন্য দেখে নিন, শিখুন, নিজে শিখুন, অন্যকে শেখান। এই তো, একই রকম করে আমরা এই পাশেও আমরা আঁকবো সুন্দর একটি গাছ, গাছের পাতা আঁকলাম। এই তো, ঘরে আমি দরজা জানালা এঁকে নিয়েছি দেখুন। এরপর এখান থেকে এই যে দাগ দিয়েছিলাম, এটারও প্রয়োজন আছে একটু, এখান থেকে এই তো এইভাবে করে সাপের মতো করে দাগ দিলাম। এই দাগটা, আঁকা বাঁকা দাগটা সবাই পারবে। এরপর দেখুন এইটা, এটাকে ফলো করে যেরকম ভাঁজ আছে এইরকম এই পাশেও একই রকম ভাঁজ করব। নিচের দিকে এসে এইভাবে দেখুন চওড়া হয়ে গেল। এই দাগটা আমাদের ডাবল করে দিতে